হাজার হাজার টাকা দিয়ে সাইয়া মুভি দেখতে যাচ্ছে, কিন্তু কেউ গীতাকে পড়ার চেষ্টা করে না। আর যারা কালিমাকে মেনে চলে তারা কোনো সময় কালিকা পুরাণকে মেনে চলে না, যেখান থেকে কালিমার পুজো হয়। যেসবরা এই ভালোবাসার স্টোরি দেখতে যাচ্ছে, আমি তাদেরকে বলতে চাই, আপনারা কোনো সময় রামায়ণকে দেখেছেন? কোনো সময় আপনারা মহাভারতকে দেখেছেন বা পড়েছেন? আপনারা কোনো সময় রাম আর সীতার ভালোবাসাকে জানার চেষ্টা করেছেন, পড়ার চেষ্টা করেছেন তাদের চরিত্রকে? কোনো সময় আপনারা তো গীতা, যারা যারা এই মুভি দেখতে যাচ্ছে তারা কোনো সময় গীতাকে পড়ে দেখেনি, গীতার একটা শ্লোককে পাঠ করতে পারবে না। আর যারা যারা কালিমার প্রভুন ভক্ত বলে যে কালিমার ভক্ত, তারা কোনো সময় কালিকা পুরাণও করতে পারবে না। পড়ে দেখে নিজের মধ্যে কি আছে। রামের চরিত্রকে জানার চেষ্টা করে না, কালিমায়ের চরিত্রকে জানার চেষ্টা করে না, কৃষ্ণ যোগেশ্বর শ্রীকৃষ্ণ মহারাজের ভগবানের চরিত্রকে জানার চেষ্টা করে না। তারা অনেকজন মুভি দেখতে যাচ্ছে। ভালোবাসা যারা শিখিয়েছে আপনারা তাদেরকে দেখেন না, আর যারা ভালোবাসার নামে মানুষকে বোকা বানাচ্ছে আপনি তাদেরকে দেখার জন্য হাজার হাজার টাকা মুভি থিয়েটারে চলে যাচ্ছে, গিয়ে হাজার হাজার টাকা ইনভেস্ট করে তাদেরকে দেখছে। ধর্ম কি এটাই শিখেছে আপনাদেরকে? আমাদের ধর্ম কি সত্য সনাতন বৈদিক ধর্ম এই ভালোবাসা শিখিয়েছে? যে মুভির মধ্যে বিড়ি খাচ্ছে, সিগারেট খাচ্ছে, এটা করছে সেটা করছে, সেই মুভি দেখতে গেছে, এগুলো ধর্মের শিক্ষা? ভালোবাসা কাকে বলে যারা এই মুভির মাধ্যমে দেখাচ্ছে তারা কি জানে যে ভালোবাসা কাকে বলে? না, জানে না। আসল ভালোবাসাকে দেখার চেষ্টা করুন, মহাভারতকে দেখুন, রামায়ণকে দেখুন, আর জানুন যে শ্রীকৃষ্ণর আর রুক্মিণীর চরিত্র কি, রাম আর সীতার চরিত্র কি, সেগুলোকে দেখার চেষ্টা করুন। না আপনারা তো হাজার টাকা দিয়ে সেই মুভি দেখতে যাবেন যে মুভির মধ্যে ভালোবাসা দেখায়নি, সেই মুভিতে অনেক কিছু দেখেছি, আমাদের দেখে কেটে মিলে অনেক কিছুই করে ফেলেছে। তাই ভালোবাসা কাকে বলে এটা তো জানো নাকি, তারপরে তো কাঁদবেন। যারা কেঁদে মরছে তাদেরকে যদি জিজ্ঞেস করি ভালোবাসা কাকে বলে, তারা বলতেই পারবে না। আসল চরিত্রকে দেখুন, মহাভারত রামায়ণকে দেখুন, আর ভালোবাসাকে জানার চেষ্টা করুন, আর ধর্মকে জানার চেষ্টা করুন। নমস্তে।